মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। মাওলানা আব্দুর রহিম খান ভাসানী ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাসদ। ১০টা ৩০ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনৈতিক নূর মোহাম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ডাক্তার মুজিবুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাওলানা ভাসানীর রাজনৈতিক চিন্তা, সংগ্রাম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জওহরলাল নেহরুর কন্যা, যাকে মাওলানা ভাসানী আপনার একটা ভিন্ন নামে ডাকতেন এবং সেই নামটা দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ। তো তিনি বারবার বললেন, আমাকে অনেক আদর যত্ন করেছে, আমার স্বাস্থ্যের ব্যাপারে তারা খুব নজর রেখেছে এবং তাদের যত্নের কোনো সীমা ছিল না। এইসব কথা আমরা আবার বারবার তাকে এই একই প্রশ্ন করতে লাগলাম, কারণ আমরা তার জবাবে সন্তুষ্ট হই নাই। কারণ আমরা জানতাম, আমরা শুনেছি যে ভারতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং দিল্লির কাছাকাছি একটা জায়গা দেরাদুন, সেই দেরাদুনের একটা সামরিক ঘাঁটিতে তাকে রাখা হয়েছিল নজরবন্দি করে, এবং তাকে বহির্বিশ্বের কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, বিশেষ করে তার অনুসারীদের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বহির্বিশ্বের সঙ্গে সেইটুকুই যোগাযোগ তার ছিল যেটা মুক্তিযুদ্ধের প্রয়োজনে দরকার ছিল, এবং ভারত সরকার সেই যোগাযোগটা করে দিয়েছিল। তিনি একটি বিশাল ইতিহাস এবং সেই ইতিহাসের অনেকগুলো খণ্ড থাকে, সেটাকে নিয়েই কথা বলতে হবে। আর একটি কথা মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো লিজেন্ড নেভার ডাইজ। যিনি একজন মহান নেতা, তার কোনো মৃত্যু নেই, তার চেতনা, তার আদর্শই বেঁচে থাকে। যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, স্বাধীনতা, মজলুম জননেতা মাওলানা ভাসানী দুটি দেখেছিলেন। একটি হলো 1947 সাল আর একটি হলো 1971 সাল। স্বাধীনতা এবং মুক্তি হলো আনন্দের, উৎসবের, কিন্তু মজলুম জননেতা মাওলানা ভাসানীর এই দুই স্বাধীনতায়, এই দুই মুক্তিতে আনন্দ উৎসবে আমাদেরকে আজকের এই দিনটি আমি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবো। সেই এখন তো মিডিয়া থাকে সব সময় বর্তমান পরিস্থিতি নিয়ে, অতীত নিয়ে আপনারা থাকতে চান না।